একটুও ভিড় নেই, একটুও ভিড় নেই। 2021-এ এখানে এসেছিলাম আর ভিডিও করেছিলাম। বিশাল গরম, আর এখানে ঠিকমতো দাঁড়ানোও যাচ্ছে না, এতটাই স্লিপারি হয়ে আছে, কিন্তু তাও আমি ঠিকঠাকভাবে ভিডিও করছি দিল থামকে দেখিয়ে, কারণ পুরো বাথিং ব্লগটা শেয়ার করছি, তাই সুন্দর করে ভিউ করুন, মানে উইদাউট এনি স্কিপ ভিউ করুন, একটুও স্কিপ না করে ভিউ করুন। আর নিজের মতো করে করতে পারছি এখানে স্নান, ভিডিও করতে পারছি। জল গরম, তাও ভালো লাগছে, এনজয় করা যাচ্ছে জলটাকে। অনেক ভোরে উঠে আমরা কিন্তু এসছি এখানে। বলা হয় যে সতীর এক বিশেষ অঙ্গ পড়েছিল এখানে। এখানে আছে আরও দু একটা হট স্প্রিং, যেখানে চাল ফেললে ভাত হয়ে যায়। ভাবুন কতটা টেম্পারেচার সেই হট স্প্রিংগুলোর, সেই উষ্ণ প্রস্রবণগুলোর। বাংলার কামাখ্যা থেকে নিয়ে আমাদের টোটো ছুটছে বক্রেশ্বর ধামের দিকে। এই ধরনের পাথরের গায়ে, মানে পাথরের খাঁজেই রয়েছে সতীর অঙ্গের সেই বিশেষ অংশটি, যে কারণে এই স্থানকে বলা হয় বাংলার কামাখ্যা। এই পাহাড়ি জঙ্গলের মধ্যেই রয়েছে বাংলার কামাখ্যা। কোথায় রয়েছে বাংলার কামাখ্যা, কিভাবে আসবেন জানতে এই চ্যানেলে নজর রাখুন। আর যথারীতি এই ট্যুরেও সাথে এসছে আমাদের পোষা বুলবুলি বুলি। ও আমাদের সাথে অনেক ট্যুর করেছে, সেরকমই সুন্দর এক ট্রিপের ভিডিও লিংক দিলাম। হাওড়া থেকে শিউড়িগামী হুল এক্সপ্রেস সকাল 6:55 ছেড়ে সকাল 10:30 নাগাদ পৌঁছয় দুবরাজপুর। এখান থেকে টোটোতে 400-500 টাকার মধ্যেই বাংলার কামাখ্যা এবং বক্রেশ্বর ধাম দুটো স্পটই ঘুরে নেওয়া যায়। ডেসক্রিপশন বক্সে টোটো ড্রাইভারের নাম ও নাম্বার রইল। ঢুকে পড়েছি বক্রেশ্বর ধাম, এখানে পুণ্য স্নান করব আর তারপর মন্দিরে পুজো দেব। আমি ঋতিশ্রী, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভেঞ্চার শ্রীশ। বাঁধানো পথে এগিয়ে ডান হাতে মহিলাদের স্নানের জায়গা। ঢুকেই সামনেটা ড্রেস চেঞ্জ এরিয়া, and nobody is here, nobody, not a single person. বিশাল তাপ বেড়ে গেছে জলের, রোদ যেহেতু বেড়ে গেছে। আর এটা হচ্ছে আমার সেকেন্ড পুণ্যস্নান। প্রথম পুণ্যস্নান করেছি ত্রিবেণী সঙ্গমে মাত্র 2 দিন আগে, ভিডিও লিংক রইল। মনের আশা পূরণ হলো, মানে এখানে স্নান পুরো হচ্ছে। মহিলাদের হট স্প্রিং এর পাশেই আছে পুরুষদের। আর এটা ভালো এখানে যে কমপ্লিটলি সেপারেট, কারণ বিহারে যখন গেছিলাম রাজগীরে, সেখানে কিন্তু একেবারেই সেপারেট ছিল না। 2021-এ এখানে এসেছিলাম আর ভিডিও করেছিলাম, সেটায় পেয়েছিলাম 50,000 লাইকস। আর এইভাবে আমি ভিডিও করছি কিন্তু একটা কারণেই, যে অনেক অনেক লাইক দেবেন, শেয়ার করুন, কমেন্ট করুন যে কেমন লাগছে ভিডিওটা। এছাড়া থ্যাঙ্কস দিন, পাশেই সোয়াইপ করে দেখতে পাবেন যে থ্যাঙ্কস বাটন রয়েছে। রাইট সোয়াইপ করবেন, মানে ডান দিকে সরিয়ে দেখতে পাবেন যে থ্যাঙ্কস বাটন রয়েছে, হার্ট শেপের হয় সেই বাটনটা। সেটা ক্লিক করে আমাকে কিছু কন্ট্রিবিউট করতে পারেন। ছোটোখাটো অ্যামাউন্ট থেকে স্টার্ট হচ্ছে, এমন কিছু বড় অ্যামাউন্ট আমি কন্ট্রিবিউট করতে বলছি না, তাই থ্যাঙ্কস দিন, অবশ্যই থ্যাঙ্কস দিন এই ভিডিওতে। মানে আশা করছি যে থ্যাঙ্কস পাবো এই ভিডিওতে। ওকে, এটা আবারও অন্য অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি। এর আগের বার পরেছিলাম ব্ল্যাক 2 পিস, এবারে চুজ করলাম ব্লু। ভেবেছিলাম এখন খুব ভিড় থাকবে, কিন্তু একটুও ভিড় নেই। হিন্দু পুরাণ মতে বলা হয় যে সতীর এক বিশেষ অঙ্গ পড়েছিল এখানে, আর সেটা হলো ভ্রুয়ের এই মাঝখানটা। দুটো ভ্রুয়ের এই মাঝের পোর্শনটা এখানে কিন্তু পড়েছিল, এবং এখানেই গড়ে ওঠে সেই শক্তিপীঠ, সতীপীঠ, অর্থাৎ বক্রেশ্বর ধাম, ওয়ান অফ মাই ফেভারিট তীর্থস্থান। আমি ভাবছি এভাবেই চলে যাই, কারণ পড়লে ক্যামেরাটা পড়বে জোরে, তো সেক্ষেত্রে এইভাবে চলে যাওয়াই বেটার। লোড করে স্লো তো করা যাচ্ছে, কারণ খুব একটা জল নেই।
শ্যাওলা জমে গেছে ডিউ টু ল্যাক অফ মেনটেনেন্স। কোন জলে ডুবে গেছিল। ফোনের স্পিকারে কমপ্লিটলি জল ঢুকে যায়, ক্যামেরায় জল ঢুকে যায়, এটাই স্লিপারি। আমার পা স্লিপ করে যায় আর ফোনটা পুরোপুরি ডুবে যায়। তো জানি না কেমন কি উঠছে ভয়েস, পুরো ফোনটাই আমার ডুবে গেছিলো, কিন্তু এখন ঠিক আছে, আবারও তুলে নিতে পেরেছি কারণ আমার সেলফি স্টিকটা অনেকটা কিন্তু হেল্প করে। আমি ফাইনালি এই পোর্শনটায় আসতে পেরেছি, আর এটাই হলো সেই এলিফ্যান্ট মাউথ ফাউন্টেন। এর আগে যখন রাজগীর সুইমিং পুলে করেছিলাম সেখানে ছিল লায়ন মাউথ ফাউন্টেন, এখানে হচ্ছে এলিফ্যান্ট মাউথ। হট স্প্রিংয়ে বাথ করার কিন্তু অনেক রকম বেনিফিটস আছে স্কিনের, হেয়ারের, অ্যান্ড বিভিন্ন সমস্যা কিন্তু সেরে যায় এই হট স্প্রিংয়ের জলে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কাটছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আর এখানে ভিড়ও বাড়তে শুরু হয়ে গেছে, মেবি এই ধরনের ড্রেস পরে আছি বলে। ওকে ফাইন, উইচ ইজ, কারণ আমি আমার ভিডিও করতে এসেছি, আমি কারোর দিকে তাকিয়ে থাকতে আসিনি। সো আমি আমার মতো করে ভিডিও করছি। এখন কিন্তু জলের টেম্পারেচার অনেকটা হয়ে গেছে, তো সে কারণেই অনেকে কিন্তু নামছেন না, ডিরেক্ট পূজা দিতে চলে যাচ্ছেন। কিন্তু পুজো তখনই দেয় মানুষ এখানে, অ্যাটলিস্ট এখানে একবার নেমে মানুষ এখানে পুজো দেন। মা উঠে গেছে। তোমার হয়ে গেল? মা দেন। এর আগে গঙ্গাসাগর পুণ্য স্নান করতে পারিনি এবছর, আর প্রয়াগরাজের কুম্ভ স্নানও হয়নি পসিবল, তো বক্রেশ্বর ধামে পুণ্য স্নান পসিবল হচ্ছে, তাই খুব খুব ভালো লাগছে, আবারও বলছি। আশা করি আপনাদের ভিডিওটা খুব খুব ভালো লেগেছে। বক্রেশ্বর ধাম পুণ্য স্নানের ব্লগ। উঠে পড়ছি এবার, বাট পা এবার স্লিপ করবে আর পড়েও যেতে পারি, তাই খুব সাবধান। যেহেতু মিনিমাম ক্লথস ভেজাবো, সে কারণেই কিন্তু এই ধরনের ড্রেস পরে ভিডিও করে নিলাম। ক্রিয়েশনে ভাবুন, আর আমার ভাগ্যটাও ভাবুন যে এত খালি খালিতে আমি ভিডিও করে নিলাম, কিন্তু হ্যাঁ তাপটা অনেক। পা স্লিপ করলে পুরো। উষ্ণ প্রস্রবণকে এক্সপ্লোর করার পর আমরা 2 রাত স্টে করছি টিলার উপরে এই হোটেলে। কোথায় এই হোটেল জানতে আমার পরের ভিডিওতে নজর রাখুন।